বিবেকানন্দ পাগড়ি পরেছেন, বিলেত যাচ্ছে, আমেরিকা। রামকৃষ্ণদেব বললেন, তোর তো পকেট নেই, পাঞ্জাবি পরলি, কাপড় পরলি, পায়ে খড়ম দিলি, ধরে পাগড়ির মধ্যে গীতাটা নিয়ে যা, গীতাটা পাগড়ির মধ্যে ঢুকিয়ে রাখ। যখনই বলেছে গীতাটা পাগড়ির মধ্যে ঢুকিয়ে রাখ, বিবেকানন্দ রামকৃষ্ণদেব প্রশ্ন করছে, ঠাকুর গীতা নিয়ে কি হবে, অন্য কোনো বই নেব না কেন? বলে, গীতা শুধু তোর ভার নয়, তোর জ্ঞানের ভারটাকেও বহন করে রে, রাখ, ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে রাখ। আমেরিকায় যাওয়ার পথে, আসতে কথা বলবেন না, আমেরিকাতে যাওয়ার পথে একজন ব্যক্তির সঙ্গে বিবেকানন্দের সাক্ষাৎকার হয়েছিল জাহাজের মধ্যে বসে। ব্যক্তিটি বিবেকানন্দকে এসে বলছে, আপনি কি বাঙালি? বলছে, হ্যাঁ, বাঙালি সন্ন্যাসী, আমার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তাহলে এখন এখন স্বামী বিবেকানন্দ কোথায় যাচ্ছেন? আমেরিকায় যাচ্ছি, বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলন। আপনি কে? বলছে, আমিও সনাতনী, তবে বাঙালি নয়। কি নাম? ভদ্রলোক উত্তর দিচ্ছেন, আমি জামশেদজি টাটা। বাহ, আমেরিকা যাচ্ছেন কি জন্য? বলে, আমেরিকার থেকে স্টিল কিনে এনে ভারতবর্ষে সাপ্লাই দেবো। বিবেকানন্দ বললেন, আমেরিকার থেকে কিনে এনে সাপ্লাই দিলে আপনার মুনাফাও কম হবে, দেশের মানুষও কাজ পাবে না। আমি বলি কি, আপনি তো ব্যবসায়ী, যদি দেশে একটা কারখানা তৈরি করেন তাহলে কেমন হয়? আর দেশের ছেলেরাও কাজ পাবে, আর ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষে থাকবে। টাটা কোম্পানির প্রধান ইনস্ট্রাক্টর বিবেকানন্দ, এমনি নয়। এ নিয়ে কত রাত কেটে যায় আমার পড়তে পড়তে। আমেরিকায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের মুখ বন্ধ করে দিয়েছেন এক কথা। কে কথা? আমেরিকার সমাজ জিজ্ঞাসা করছে, আপনি কোন ধর্মের উপরে কথা বলবেন? বলছে, আমি হিন্দু হয়ে বলবো না, মুসলমান হয়ে বলবো না, খ্রিস্টান হয়ে বলবো না, আমার ধর্মের নাম করুন রিলিজিয়ান অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। এই একটা কথাতেই চুপ হয়ে গেছে আমেরিকার শিক্ষিত সমাজ। ভদ্রলোকের ধর্ম হয় নাকি? হ্যাঁ, হবে না। ও বাবা বলতেন, যেদিন তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, মানুষ তোমার নিন্দা করছে, তোমার দুর্নাম করছে, সামনে দাঁড়িয়ে তোমার গালাগালি করছে, সকলের নিন্দা শোনার পরেও তোমার মধ্যে যদি কোনো রাগ না আসে, যদি হিংসে না আসে, যদি অভিমান না আসে, তুমি জানবে তুমি ভদ্রলোক, তুমি ভদ্রলোক। ভদ্রতার প্রথম ধাপিটা তুমি পার হয়ে চলে গেছো। মনে রাখবেন, একটা বসে শুনছেন জ্ঞানীগুণী জন, গাছের তলায় বসে রয়েছেন, সন্ন্যাসী তো, সকলে এসে জীবনের বহু প্রশ্ন করছে। মায়েরা তাদের বাড়িতে যারা গুরু দীক্ষা নিয়েছেন, আপনারা গুরুদেবকে গিয়ে তো প্রশ্ন করেন, গুরুদেব কি আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজে দেন দেখি। গুরুদেব ঘটক, গুরুদেব ঘটকালি করবে, গুরুদেবের কাজ নেই, সব ছেড়ে দিয়ে এখন মেয়ের জামাই খুঁজতে বলতেছে, একটা মেয়ের জামাই খুঁজুন দেখি। আবার বাচক দিয়ে বলিয়ে দেয়, আপনার তো অনেক শিষ্য, সেখান থেকে একটা দেখুন। আর যে মানে দাবির যা লিস্ট আর কি, হ্যাঁ আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য আছে, ওর সারা বছর শিষ্যের ভিড়, যা লিস্ট, মাথা খারাপ। গুরুদেব বয়সটা 28 থেকে 30-এর মধ্যে হতে হবে, লম্বা পেটিটা কথা না, একটু ফর্সা হতে হবে, একটু দেখতে ভালো হতে হবে, মুখটা চোখাচাকি দরকার, একটা ভালো ব্যবসা, ভালো চাকরি, দেখুন একটা হলেই চলবে, বড় একটা নিজস্ব বাড়ি থাকবে, সংসারে দেওর ননদ সে কেউ থাকলে চলবে না, একটা শাশুড়ি থাকবে, ওটা আবার বুড়ো, শ্বশুরটাও বুড়ো, 2 দিন পরে মরে যাবে, আমার মেয়ে গিয়ে রাজ করবে, ছেলেটা ভক্ত হইতে হবে, নিরামিষ খেতে হবে, দেখুন ছেলে একটা। গুরুদেব বলে, আমি তো পারবো না, তুমি অর্ডার দাও গা, যাও কুমোরটুলি গিয়ে বানিয়ে নাও, ওরম ছেলে পাবে, যাও। গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানলো না। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয় কিসে আমার কৃষ্ণ ভক্তি হবে, কি করলে আমার জীবনে উন্নতি হবে। বিবেকানন্দকে প্রশ্ন করছে মানুষ, দেশি প্রশ্ন নয়, জড়জাগতিক প্রশ্ন নয়, পারমার্থিক প্রশ্ন। একটা মেয়ে এসেছে, সুন্দরী মেয়ে, বিবেকানন্দকে এসে বলছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন মা বলো? আপনি আমাকে বিয়ে করবেন? মেয়েটি বলছে। বিবেকানন্দ বলছে, আমার দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী, বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। যখন এই কথা বলেছে, মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডাক দিয়ে বলছে, মা শোনো, এসেছে, শোনো, কোনো নারী জাতির মনে কষ্ট দিয়ে সাধু হওয়া যায় না,
যার জন্য মহাপ্রভুকে শেষবারের মতো আসতে হলো জন্মভিটে দর্শনের জন্য। মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতো ভিখারি ফকিরকে তুমি বিয়ে করবে কি জন্য? মেয়েটি উত্তর দিচ্ছে, শুনুন স্বামীজি, কেন বিয়ে করবো জানেন? কেন? আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনারই মতো একটা তেজস্বী সন্তানের মা হব আমি। যখন আমার ছেলে বা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকে বলবে দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, আমি মা হয়ে গর্বে আমার বুকটা ভরে যাবে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটির আশা আকাঙ্ক্ষা অনেক দূর পর্যন্ত, খুব বুদ্ধিমতী। বিবেকানন্দ বললেন, শোনো মা, একটা কথা তোমায় বলি। কি কথা? তুমি তো আমার মতো ছেলে পাওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাও? বলে হ্যাঁ, তোমার দরকার আমার মতো ছেলে, আমিও খুঁজছি, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা কাজ করলে হয় না? আজ থেকে তুমি আমাকে তোমার ছেলে করে নাও, তাহলে তোমারও ছেলে পাওয়া হয়ে গেল, আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আমিও মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারেট নোবেল, ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। এটা দেখালেন আমাকে ফোনে। এই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষ। এত বড় প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল 144 বছর পর। কত সংখ্যা হয়েছে? 60 কোটি। শুধু হিন্দু নয়, অনেক মুসলমানও গিয়ে ডুব দিয়েছে, অনেক খ্রিস্টান গিয়ে ডুব দিয়েছে। এটাই তো ভারতবর্ষ। আপনি মুসলমান না হলে মক্কায় ঢুকতে পারবেন না, আপনি খ্রিস্টান না হলে রোমের জেরুজালেম শহরে যীশু খ্রিস্টের জন্মস্থানে ঢুকতে পারবেন না, আপনি হিন্দু না হলেও ভগবানের মন্দিরে ঢুকতে পারবেন। এটাই সনাতন ধর্ম। 60 কোটি মানুষে স্নান করেছে। এই 60 কোটি মানুষে স্নান করে 55 দিন ধরে মেলাটা হয়েছিল যে স্থানে। এই 21 কিলোমিটার জায়গা নোংরা হয়ে গিয়েছে। এই 21 কিলোমিটার জায়গা পরিষ্কার করবার জন্যে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছিল 15,000। উত্তরপ্রদেশের সরকার নিয়োগ করেছে 15,000 সাফাই কর্মী, তারা পরিষ্কার করেছে। আমি আশ্চর্য হয়ে, আমার চোখে জল এসে গেছে টিভিতে দেখে, যে আমি এত বড় ধর্মে জন্ম নিয়েছি। সাফাই হয়ে যাওয়ার পরে 15,000 কর্মীকে এক লাইনে বসিয়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে তাদের সঙ্গে একসঙ্গে বসে পাতা পেতে মাটিতে বসে একসঙ্গে দুপুরের আহার করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে জগতে সকলে সমান, সকলে সমান। 20,000 কর্মচারী 20 বছর বয়স ধরে 20 বছর ধরে ভারতবর্ষের আগ্রায় একটা স্থাপত্য তৈরি করলো যার নাম তাজমহল। তৈরি হওয়ার পরে কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে দিয়েছে, কারো গলা কেটে দিয়েছে। কেন? যাতে দ্বিতীয় তৈরি করতে না পারে। বর্তমান সমাজ ব্যবস্থায় 3 লক্ষ কর্মচারী 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির তৈরি করলো, রামচন্দ্রের মন্দির। তৈরি হওয়ার পরে সকল কর্মচারীকে বসিয়ে সকলের পা ধুইয়ে সকলের গলায় মালা পরিয়ে সকলকে প্রণাম জানিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে আমাদেরকে বারবার ধরে, জগতের সকলে সমান, কর্মচারী না থাকলে মালিক কোনোদিন বেঁচে থাকবে না। এটাই শিক্ষা।